হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি অনুরাধা আবারও এসে গেছি। আমি ধোকা করব। এটা দোকান থেকে প্যাকেট ধোকা কেনা। প্যাকেটে সব লেখা থাকে। 1.5 কাপ জল আর 1 চামচ চিনি আর লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা। এবার আমি কড়াইতে 2 চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেব সেই মিশ্রণটা দিয়ে এটাকে একেবারে শুকনো করে নিতে হবে। দেখো শুকনো করে নিয়েছি। এবারে আমি এটাকে একটা থালায় নামিয়ে নেব। থালায় নামিয়ে নিয়ে পাতিয়ে দিয়েছি, ধারগুলো সমান করে দিয়েছি যাতে কাটতে সুবিধা হয়। এবার এটা ঠান্ডা করে বরফি আকারে কেটে নেব। তোমরা যেমন পারো কেটে নিতে পারো। এবার এগুলোকে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। দেখো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেব। এবারে কড়াইতে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভেজে নিয়ে দিয়ে দেব আলু। আমি একটু আলু দিয়ে করব, তোমরা চাইলে আলু ছাড়াও করতে পারো। আলুটা একটু ভেজে নেব। এদিকে মশলা নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা বাটা, লবণ আর হলুদ। এটা আমি একটু জল দিয়ে গুলে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার সেই মশলাটা দিয়ে দেব। এটা তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করে উৎসাহিত করো আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। মশলা কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দেব জল। যার যতটা ঝোল প্রয়োজন সে সেইভাবে দেবে। এবার দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আগে কিছুক্ষণ ফুটতে দেব। দেখো ফুটে উঠেছে, এবারে ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দেব। দিয়ে আবারও এটাকে ফুটতে দেব। দেখো হয়ে গেছে প্রায়, আলু সিদ্ধ হয়ে গেছে। এবারে একটু চিনি দিয়ে দেব, দিয়ে একটু ফুটিয়ে নেব। দেখো হয়ে গেছে, এবারে দিয়ে দেব শাহি গরম মশলা আর 1 চামচ ঘি দিয়ে এটাকে নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। দেখো রেডি হয়ে গেছে ধোকার ডালনা। কেমন হয়েছে কমেন্ট করে জানাবে।